অনেকভাবেই তো চুষি পিঠা বানিয়ে খেয়েছেন। এই সিজনে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি এই চুষি পিঠার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। অনেকেই আছেন চুষি পিঠা খেতে পছন্দ করেন না, তারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দুটো গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। একটা গাজর একটু মোটা, একটা গাজর একটু চিকন। তো গাজরগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একদম পিস পিস করে গাজরগুলোকে কেটে নিচ্ছি। গাজর কিন্তু বাজারে এখন অনেক সস্তা। আমি আজ দুটো গাজর দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন। তো আমি দুটো গাজর একদম পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি গাজরগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই ছোট বাটিতে 2 বাটি পরিমাণ পানি দিয়েছি। তারপর ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর গাজরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গাজরগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর তুলে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। গাজরগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি দিতে পারেন যাতে খুব ভালোভাবে পেস্ট হতে পারে। তো আমি এভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি আর খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। তবে পানির পরিমাণ অল্প দিয়ে পেস্ট করবেন যাতে এটা ঘন থাকে। তো এরকম ঘন করে পেস্টটা করে নিতে হবে আর একদম মিহি পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে নিয়েছি। এখন আমি গাজরের পেস্টটাকে নিয়ে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বন্ধ রয়েছে। তো সবটুকু পেস্ট আমি ঢেলে নিয়েছি প্যানের মধ্যে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম আর এখন নেড়ে চেড়ে দুধ আর গাজরটাকে মিক্স করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। যখন দুধ আর গাজর মিক্সড হয়ে ফুটে আসবে, ঠিক এরকম ফুটন্ত অবস্থায় চলে আসবে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। তো প্রথমে আমি একদম ভর্তি করে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, সেটা দিলাম আর এখন অনবরত নেড়ে দিচ্ছি। আর এখানে আপনি শুকনো ভিজা যে কোনো চালের গুঁড়াই অ্যাড করতে পারবেন। তো আবারও আমি বাকিটুকু দিয়ে দিলাম আর এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে যতক্ষণ পর্যন্ত না একটা ডো ফর্মে চলে আসছি ততক্ষণ পর্যন্তই আমি এখানে চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে। তারপর অনবরত নেড়ে চেড়ে খামিরের মতো করে নিয়েছি। তো এখানে আমার পুরো 2 কাপ পরিমাণে চালের গুঁড়া লেগেছে। তো 2 কাপ চালের গুঁড়া আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে খামিরটা বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই খামিরটা বানানোর সময় অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে দিয়ে খামিরটা বানিয়ে নেবেন। আর খামিরটা একটু নরম রেখে বানাবেন, শক্ত করে ফেলবেন না। আমি স্পুনটা চেঞ্জ করে নিলাম, এতে করে বোঝা যাবে যে আরও কতটা খামিরের প্রয়োজন রয়েছে। এটা বেশ নরম ছিল, তাই 2 কাপ চালের গুঁড়ায় আর কিছুটা বাকি ছিল সেটুকু অ্যাড করে দিয়ে আমি এখন মিক্স করে নিলাম। তারপর এখন আমি চামচগুলোকে সরিয়ে ফেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। একদম লো আঁচে রাখতে হবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু খামিরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটা পারফেক্ট খামির হয়ে যাবে। তো আমার খামিরটা দেখেন একদম পারফেক্ট হয়েছে। হাতের মধ্যে ভেবে নিয়ে দেখবেন যে যখন দেখবেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে না, খুব সফট একটা ডো বানানো যাচ্ছে, তখনই বুঝতে হবে খামিরটা হয়ে গিয়েছে। তো আমি একটা স্টিলের প্লেটে একটু তেল লাগিয়ে দিয়ে খামিরটা ঢেলে নিচ্ছি আর খামিরটা একটু ঠান্ডা করে নিয়ে মথে নেবেন। মানে একদম পুরোপুরি ঠান্ডা না, হালকা একটু গরম থাকা অবস্থায় মথে নিলে দেখা যাবে যে ডোটা অনেক বেশি সফট হয়েছে। দেখেন আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হবে, হাতের মধ্যে লেগেও যাবে না, এক্সট্রাভাবে চালের গুঁড়া অ্যাডও করতে হবে না। দেখেন খামিরটা কতটা পারফেক্ট হয়েছে, মথে নেওয়ার সময় হাতে তো লেগে যায়নি আর কতটা সফট হয়েছে। তো আমার খামিরটা কিন্তু মথে নেওয়া হয়েছে, ঠিক এভাবে সফট করে মথে নিতে হবে। তো আমি একটা রোল করে নিয়েছি, এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এর মধ্য থেকে একটা লেচি নিয়েছি আর বাকি লেচিগুলোকে আমি ঢেকে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রেখে দিবেন, তাহলে খামিরগুলো একদম সফট থাকবে। আর একটা খামির আমি নিয়েছি, নিয়ে এভাবে একটা রোল করে নিচ্ছি, একদম চিকন করে রোলটা করে নিয়েছি। তারপর এখান থেকে আমি এখন চুষি পিঠা বানিয়ে নিব। আর আমি কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে রেখেছি। তো চুষি পিঠা আমরা সবাই বানাতে পারি। চুষি পিঠা বা সেমাই পিঠা গ্রাম বাংলার মানুষজন অনেক ভালো বানাতে পারে। তো আমি আসলে এতটাও ভালো বানাতে পারি না, তো যতটুকু পেরেছি বানিয়ে নিচ্ছি। তো আমি চুষি পিঠাগুলোকে একটু বড় করে বানাচ্ছি, একটু মোটা করে বানাচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে চিকন করে বানিয়ে নিতে পারেন। তো হাতের যে তালুর অংশটা রয়েছে সেই দিক দিয়ে যদি এভাবে একটু রোল করে 2 সাইডে আলতো করে এভাবে একটু চিকন করে নেন তাহলে চুষি পিঠা হয়ে যায়। এটা আসলে বানাতে বানাতে হাতের মধ্যে চলে আসে।
যারা নতুন শিখছেন তারা বাসায় 2-1 বার ট্রাই করবেন, তাহলেই দেখবেন যে হয়ে গিয়েছে। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। তো একটা একটা করে লেচি নিয়ে এভাবে লম্বা করে চিকন করে রোল করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে হাতের সাহায্যে চষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। চষি পিঠা বানাতে একটু সময় লাগে, বাট বানাতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন আমি একটু বড় বড় করে সব বানিয়ে নিয়েছি, বানিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর একটু করে আমি চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, এতে করে এগুলো একটাও একটা গায়ের সাথে লেগে যাবে না। এমনি তো এগুলো খুব একটা লেগে যায় না, তারপরও আপনারা চাইলে সামান্য একটু চালের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। আর দেখেন এটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে। তো এখন আমি রান্না করতে চলে যাব। এর জন্য এর মধ্যে যে চালের গুঁড়া দিয়েছিলাম, এই চালের গুঁড়াটা এখন আমি ঝরিয়ে ফেলবো। আপনারা কিন্তু এইভাবে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। তো আমি চালের গুঁড়াটা চেলে নিচ্ছি, এর কারণে দেখা যাবে যে দুধের মধ্যে দেওয়ার পরে দুধটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে না বা ঘন হয়ে যাবে না। তাই এক্সট্রা চালের গুঁড়াটা এভাবে ঝরিয়ে নেবেন, তখন পিঠাগুলো খেতেও ভালো লাগে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়েছি 2টো সাদা এলাচ। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেটেড গাজর আর 1 টেবিল চামচ নারকেল দিয়েছি। আপনারা নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর গ্রেটেড গাজরের পরিমাণটা একদম কম দিতে হবে। তো আমি ঘিয়ের মধ্যে এগুলোকে একটু ভেজে নিলাম, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তো নারকেল চাইলে আপনারা বেশি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এখানে দুধ দিচ্ছি প্রায় 1 লিটারের মতো। তো 1 লিটার দুধ দিয়ে আমি এখন খুব ভালো করে জাল করে নিয়েছি। তো আমি নারকেলটা কম দিয়েছি যেহেতু গাজরের একটা সুন্দর ফ্লেভার রয়েছে। নারকেলের ফ্লেভারটা যাতে গাজরের তুলনায় কম থাকে, এর জন্য আমি নারকেলের পরিমাণটা একদম কম দিয়েছি। তারপর একটা বলক তুলে নিয়েছি, খুব ভালো করে জাল করে নিয়েছি। বেসিক্যালি দুধটাকে আমাকে জাল করতে হবে। তো আমি একটা বলক তুলে 3-4 মিনিটের মতো জাল করে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দুধটাকে আমি বলক তুলে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর এখানে পিঠাগুলো অ্যাড করে দিব। দেখেন দুধটা কিন্তু এখনও ফুটছে, এরকম ফুটন্ত দুধের মধ্যে পিঠাগুলোকে ঢেলে দিয়েছি। তারপর আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি 1/3 কাপ চিনি দিয়েছি, এটাতে আমার পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, যে যেমন খান সেভাবে করে নেবেন। তো এখন পিঠাগুলোকে দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে আমি পিঠাগুলোকে জাল করে নিচ্ছি। আর পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে তখনই, যখন পিঠাগুলো সব একসাথে উপরে ভেসে উঠবে আর পিঠার দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। তো এভাবে বলক তুলে জাল করে নিচ্ছি। আমার কাছে চষি পিঠার দুধটা একটু ঘন খেতেই ভালো লাগে। তো আপনারা চাইলে এটা আর একটু পাতলা রেখে নামাতে পারেন, আবার চাইলে একদম এরকম ঘন করেও নামাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি যেহেতু ঘন খেতে পছন্দ করি তাই আমি ঘন করে নামিয়ে নিয়েছি। আর পিঠাগুলো হয়ে গিয়েছে, পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গিয়েছে, আর দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, পিঠাগুলো তুলতুলে নরম হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনার বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এই শীতের সিজনে গাজরের সময়টাতে এই পিঠাটা না খেলে বিশ্বাস করুন একদম মিস হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে এত মজা হয় যে এর ফ্লেভার আর স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। গাজরের একটা দারুণ ফ্লেভার রয়েছে, আর গাজরের কারণে চুষি পিঠাগুলো তুলতুলে নরম হয়ে থাকে। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।